সুবিদপুরের মা, তুমি মারা যাওয়ার পরে তোমার আপন ভইনে তোমার লাশ পাহারা দিত না। এ আমার সুবিদপুরের বাবা, তুমি মারা যাওয়ার পর তোমার আপন বউয়ে তোমার লাশ পাহারা দিত না, কইব লাশের লগে থাকতে আমার ডর লাগে। কিন্তু জানো, যখন তুমি মারা যাইবা, তোমার যখন কাফন দাফন কইরা তোমার ফুতেও তোমার এলাকার বাসপুরার নিচে পুকুরের পারে 3.5 হাত মাটি খুইরা শোয়া দিয়াইব, ওই কবরে তোমার লগে তোমার ফুটে থাকতো না। মারা যাওয়ার পরে কত মানুষ তোমার দেখবার লাগা বাড়িতে আইব, কিন্তু তোমার লগে একজন তো কবরে ঘুমাইতো না মানুষ আইব রে। ওরে এক নজর দেখিতে মানুষ আইব রে, মানুষ আইব রে। ওরে এক নজর দেখিতে মানুষ আইব রে। ওরে দেহ খাঁচার অচিনি পাখি, না ওই যে রুহুডার কি, দেহ খাঁচার অচিনি পাখি, যেই দিন উইরা যাইব রে। এক নজর দেখিতে মানুষ আইব রে, মানুষ আইব রে। এক নজর দেখিতে মানুষ আইব রে। ওরে 4 জনে 4 কান্দে লইয়া, কন্যা 4 জনে 4 কান্দে লইয়া, কন্যা 4 জনে 4 কান্দে লইয়া, যেদিন কবরে না মাইব রে। এক নজর দেখিতে মানুষ আইব রে, মানুষ আইব রে। এক নজর দেখিতে মানুষ আইব রে। ওরে দেহ খাঁচার অচিনি পাখি, যেদিন শুনে উইরা যাইব রে। এক নজর দেখিতে মানুষ আইব রে। আমার সুবিদপুরের বন্ধু, যেদিন তুমি মারা যাইবা তোমার কবরের মধ্যে কেউ যাবে না, কিন্তু যখন তোমার বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ বইলা কবরের মধ্যে রাইখা দিয়া, কবরের উপর দিয়া বাঁশের চাটাই গুনা লাগাইয়া, যখন তোমার কবরের মধ্যে রে বাবা ওই কবরের মধ্যে নিয়া তোমার রাইখা বাঁশগুলা দিয়া মানুষ হাতের মধ্যে 3 মুঠ মাটি লইয়া, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, জবান বন্ধ নাই, জোরে জোরে কোন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বইলা কবরে মাটি দিব। ওই কবরে মাটিটা দেওয়া